নমস্কার বন্ধুরা, কেমন আছেন? শেষ দুটি পর্বে আপনারা দেখেছিলেন আমাদের কাকরাঝোর ভ্রমণের কাহিনী। আজকে নিয়ে এসেছি একটি ছোট্ট এপিসোড, যেখানে আমরা আপনাদের দেখাবো কাকরাঝোরে গিয়ে যে শালপাতা চিকেন আমরা খেয়েছিলাম সেটা কিভাবে তৈরি করা হয়েছিল। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আগের দুটো ভিডিও দেখেননি তাদের জন্য বলছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা উপরের আই বাটনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু হোক শালপাতা চিকেন। আমাদের চিকেন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা আছে। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে রসুনের পেস্ট আছে। আচ্ছা, এটা আদার পেস্ট আছে। এটা হচ্ছে আপনার ওই কাঁচা লঙ্কা। আচ্ছা, আর পেঁয়াজের পেস্ট আছে। ওকে। আচ্ছা, আর এগুলো সব মশলা? হ্যাঁ, লবণ দেওয়া হবে, জিরা দেওয়া হবে, জিরা পাউডার দেওয়া হবে, হলুদের পাউডার দেওয়া হবে, আবার এই লঙ্কার গুঁড়ো। জিরে, সর্ষের তেল, গোটা জিরা। হ্যাঁ, চিকেন আছে 1 কিলো। এটা আদার পেস্ট। এই পাতার মধ্যে মাংসগুলোকে রেখে, পুরো ম্যারিনেটেড মাংসটাকে রেখে তারপর এটাকে মুড়িয়ে দিয়ে আগুনে দেওয়া হবে, তাই তো? আগুনে কতক্ষণ রাখতে হবে তাও? আগুনে প্রায় সময় লাগবে প্রায় 45 মিনিট। আচ্ছা, এই হচ্ছে প্রদীপ দা, আমাদের হোমস্টের ওনার। ইনি কিন্তু বানাচ্ছেন একদম নিজের দায়িত্ব নিয়ে। এটা কিন্তু কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে। কিন্তু ওই একটা জন্য মাংসের জন্য এতগুলো সব পাতাটাই কিন্তু লাগবে, মানে প্রত্যেকটা প্রায় 8টা থেকে 10খানা এরকম পাতা লাগবে। ও বাবা, যেহেতু তেলটা একটু বেশি দেওয়া আছে, পাতাটা ওটা টেনে নেবে বেশি তেল। হ্যাঁ, তাহলে নষ্ট হবে। এটা নষ্ট হবে, মাংসটা না হলে সেই আগুনের ধরে নেবে। পাতায় রাখা চলছে মাংসটা। এসে গেছে আমাদের শালপাতা চিকেন। একটু পরে খোলা হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, পুরো গন্ধটা বেরোচ্ছে, তো মানে ফ্যান্টাস্টিক একটা স্মেল, একটা পোড়া পোড়া গন্ধ, ইউনিক আর কি গন্ধ বেরোচ্ছে। তাও আজকে ঠান্ডাটা অনেক কম। এখন রহস্য উন্মোচনের সময়। কত সুন্দর এই ব্যাপারটা করা হয়েছে, সেটা কীরকম দাঁড়ায় সেটাই এখন দেখতে হবে।
পারফেক্টলি কুকড। চলে এসছে আমাদের শালপাতা চিকেন ফাইনাল স্টেজের। পরের কাজটা খুবই তাড়াতাড়ি হবে, অর্থাৎ এটা খেয়ে নেওয়া। আমরা 4 জনই অপেক্ষা করছি, তাহলে লেগে পড়া যায় একেবারে।